আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা এসএসসি এবং দাখিলের পরিমিতি অধ্যায়ের বোর্ড প্রশ্ন সলভ নিয়ে হাজির হয়েছি। আর আমাদের একটা সিরিজ চলতেছে, সেই সিরিজটা হলো বোর্ড প্রশ্ন সমাধান। আজকে আমরা অধ্যায় নিয়েছি পরিমিতি এবং বোর্ড নিয়েছি ঢাকা বোর্ড 2024। ভাইয়া তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু এটা বলতে পারি যদি বোর্ড প্রশ্ন কেউ যদি সঠিকভাবে সলভ করতে পারে বা সলভ করে, যে পরীক্ষার মধ্যে বা বোর্ড কোশ্চেনে 70 থেকে 80% কমন পাওয়া যায় শুধুমাত্র এই নিয়মগুলো ফলো করার কারণে। এবং নিয়মগুলো ফলো করলে দেখবা যে এই নিয়মে বা এই টাইপের ম্যাথ তোমাদের কমন পড়তেছে এবং শুধুমাত্র মানগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা মোটামুটি যারা বেসিক জানি তারা আমরা বোর্ড প্রশ্ন সলভ গুলা করবো। আর যারা বেসিক জানি না ভাইয়া, আমি বেসিকের ক্লাসও আপলোড করতেছি, মানে প্লেলিস্ট আছে দেখবা, সেই প্লেলিস্টে আমি বেসিক ক্লাসগুলো আগে আপলোড করব। যারা বেসিক করা নাই তারা বেসিক করে আসবা, আর যাদের বেসিক করা আছে তারা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে আমার সাথে সাথে। ওকে, আজ প্রথম যে 2024 সালে যে প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ডে, দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। এক নাম্বার মানে উদ্দীপকে দুইটা কোশ্চেনের মতন দেওয়া আছে যে এক সমবাহু মানে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। ভাই এটা আমাদের একটা বইয়ের প্রশ্ন উদ্দীপক আকারে দিয়ে দিছে, যারা বইয়ের প্রশ্ন সলভ করছে তারা বুঝতে পারছো। 2 নাম্বার দেখো, একটি লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ও পাইপের উচ্চতা দেওয়া আছে কত মিটার? 6 মিটার। ভাই এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই এককটা দেওয়া আছে আমার সেন্টিমিটারে, এই এককটা দেওয়া আছে আমার সেন্টিমিটারে, কিন্তু এই এককটা দেওয়া আছে আমার মিটারে। তার মানে হয় ওই সেন্টিমিটার গুলাকে হিসাব করার সময় মিটার করব, না হয় মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করব। যখন আমরা যে প্রশ্নে যাব তখন আমরা সেই প্রশ্নটা ওইভাবে করব। ওকে, তাহলে এক নম্বরে ক নাম্বার আমাকে কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হলো 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আমি সমাধানটা শুরু করলাম এখানে, যেহেতু জায়গা শর্ট এইদিকে করতেছি। সমাধান সমাধান ভাইয়া আমরা একটা বেসিক জানতাম, আমরা এখানে আমাদের কথা হলো আমরা এখন ত্রিভুজের সূত্রগুলো অনেক কয়টা জানি, অনেক সূত্র আছে। তার মধ্য থেকে আমরা কি জানতাম, আমরা যদি একটা ত্রিভুজের যদি এই বাহু এ বাহু এবং বি বাহু যদি দেওয়া থাকে, তাদের সাথে সংলগ্ন একটা কোণ যদি থিটা দেওয়া থাকে, তখন আমাদের ত্রিভুজের সূত্রটা হয় মানে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ab sin থিটা। এই সূত্রটা আমরা দেখছিলাম বেসিক ক্লাসে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা কেন ইউজ করব? কারণ আমার থিটা দেওয়া আছে। দেখো আমার একটা কোণের মান দেওয়া আছে, দেখো এই যে একটা অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। কোণ দেওয়া থাকার কারণে আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে, তাহলে আমি এটা একটু মুছে দিলাম, আমি একটু লিখি। দেখো সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে ভাইয়া আমার দেওয়া আছে আমার দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে একটি বাহুর মানে বাহুদ্বয়ের ধরি দেওয়া আছে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য বাহুদ্বয়ের বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া? বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার। ওকে, এবং এবং অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া আছে? 30 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হইলে আমার অন্তর্ভুক্ত কোণ কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে অতএব আমরা ক্ষেত্রফল, অতএব তাহলে আমার কি চাইছে ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল
বাহুদার গুণফল মানে হাফ ইন্টু বাহুদার কত 18 ইন্টু 16 sin 3 ডিগ্রি। তাহলে এটা আমি এখন যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব। দেখি ভাই একটু ক্যালকুলেশন করি আমি ক্যালকুলেটর দিয়ে। তাহলে 0.5 ইন্টু 18 ইন্টু 16 ইন্টু sin 30 ডিগ্রি আমার আসে 72। আমার আসে কত ভাইয়া 72। এটা কি বর্গ মিটার একক, বর্গ মিটার। ওকে, অতএব নির্ণেয় ক্ষেত্রফল আমার 72 বর্গ মিটার। আমরা একক বর্গ মিটার কেন দিব? আমরা সব সময় জানি যে ক্ষেত্রফলের একক বর্গ মিটার হয়। তাহলে আমার ক নাম্বার ডান। আমাদের মানে ক নাম্বারে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ভাইয়া এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত আমরা ওই যে 16 1 নম্বর অধ্যায়ে বেসিক করানো আছে, তোমরা এটা ভালোভাবে ক্লিয়ার করবে। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম, আশা করি বুঝতে পারছো। এবার দেখো খ নাম্বারে কি আছে আমার। খ নাম্বারে আছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার ভাইয়া আমাকে ওই যে 1 নাম্বার উদ্দীপক, দেখো সমবাহু ত্রিভুজ বলছে মানে 1 নাম্বার উদ্দীপকটা আমাকে ফলো করতে হবে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 27√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আমাকে এখন খেয়াল করতে হবে, আমি সমাধানে আসি। খ নাম্বার সমাধান। সমাধান কি? তাহলে আমি ধরে নেব, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত ধরবো? যা ইচ্ছা তাই ধরতে পারি, এ ধরতে পারি, এক্স ধরতে পারি, এল ধরতে পারি। আমি এটাকে এ ধরে নিলাম, বাহুর দৈর্ঘ্য এ মিটার। ওকে, যেহেতু আমার কত দেওয়া আছে মিটারে দেওয়া আছে, ওই জন্য আমি মিটার ধরে নিলাম, বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে অতএব ত্রিভুজটির, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির, সমবাহু ত্রিভুজ না, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কেন ক্ষেত্রফল বের করলাম? আমার দেখো একটা সম্পর্ক দেওয়া আছে ক্ষেত্রফলের সাথে, এই জন্য আমি ক্ষেত্রফল বের করব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? √3/4 a স্কয়ার, মানে বাহুর উপর স্কয়ার। তাহলে এ এখন বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়ালে আর ক্ষেত্রফল এত বেড়ে যায়। তাহলে এখন আবার কি, আবার বাহুর দৈর্ঘ্য 3 মিটার, আবার বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য a+3 মিটার। তাহলে এই অবস্থায় বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর এই অবস্থায় ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? অতএব দেখো ব্যাপারটা এরকম, একটু ছবি আঁকায় তোমাদের বুঝাই দিই। দেখো মনে করো এটা হলো একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা এ মিটার করে, এটা এ, এটা এ মিটার করে ত্রিভুজটা আছে। এখন বলছে চারিদিকে 3 মিটার করে বাড়াইছে, তার মানে এদিকেও বাড়বে, এদিকেও বাড়বে, এদিকেও বাড়বে। এই যে 3 মিটার করে বাড়াইছি, এটা আমার 3 মিটার, এটা আমার 3 মিটার, এটা আমার 3 মিটার। তাহলে 3 মিটার করে বাড়ানোর পর তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বেড়ে যাবে না ভাইয়া? তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য কত হবে? a+3। তাহলে a+3 হলে অতএব ক্ষেত্রফলটা কি হবে? অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4, বাহু কত এবার? বাহু a+3 হোল স্কয়ার। আমার এখন ভাইয়া এই যে বলছে 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গ মিটার বেড়ে যায়, মানে আমার একটা কন্ডিশন দিয়ে দিছে। তাহলে যদি বেড়ে যায় তাহলে 27√3 বেড়ে যায়। তাহলে আমি যদি ভাইয়া বড়টার থেকে ছোটটা, তার মানে কি দুইটা ক্ষেত্রফলের অন্তর মানে বিয়োগফল 27√3 হবে, তাই না? এটা তো বোঝাচ্ছে যদি আমি 3 মিটার করে বাড়াই তাহলে 27√3 বেড়ে যাবে ক্ষেত্রফল। তাহলে অতএব আমি লিখতে পারবো প্রশ্ন মতে
প্রশ্ন মতে ভাইয়া এই যে দুইটা ক্ষেত্রফলের অন্তরটাই হবে 27√3, তাহলে কি √3/4 a + 3 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু 27√3। এটা আমার প্রশ্ন মতে মানে আমার কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী এটা হয়ে গেল। এখন আমি উভয় পক্ষ থেকে এখান থেকে যদি √3 কমন নেই এবং উভয় পক্ষ থেকে √3 কাটা গেলে থাকবে কি 1/4, আমি 1/4 ও কমন নিব, তাহলে বা 1/4 কমন নিলে থাকে আমার এদিকে a + 3 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 27। তাহলে 1/4 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়, মানে 1/4 আছে, মানে 4টা কি ভাগ অবস্থায় আছে না, এটা যদি সমানের ওইদিকে নিয়ে যায় তার মানে কি গুণ হয়ে যাবে, তাহলে বা, আর এটা আমি ডাইরেক্ট বর্গ করে দিব, তাহলে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 27 আর 4 গুণ করলে কত হয় ভাইয়া? 27 4 গুণ করলে সম্ভবত 108, 27 গুণন 4 108 হয়, তাহলে এটা আমার কত 108। তাহলে এই যে a স্কয়ার আমার কাটা চলে যাচ্ছে, a স্কয়ার কাটা, কারণ প্লাস মাইনাসে কাটা, তাহলে আমি এই অঙ্কটা আমি এদিকে একটু করি, দেখো বা 6a প্লাস 9 ইজ ইকুয়াল টু 108 বা 6a ইজ ইকুয়াল টু 108 মাইনাস 9, তার মানে কত হচ্ছে ভাইয়া? 6a ইজ ইকুয়াল টু 99 হচ্ছে আমার, বা a ইজ ইকুয়াল টু কত, এটা আমার ক্যালকুলেশন যদি করি আমি, দেখো 99 ভাগ 6, তাহলে আসতেছে কত ভাইয়া? 16.5 16.5 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল নির্ণয় করো, আমি কেবল বাহুর মানটা বের করলাম, এবার কি করব, ওই যে সমবাহু ত্রিভুজটার যে সূত্রটা আছে ওখানে আমি এর মানটা বসে দিলে আমার কি হয়ে যাবে? ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমার যেহেতু জায়গা নাই ভাইয়া, তাহলে আমি এটা একটু মুছে দিলাম, এই সবুজটা, এটা অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু 16.5 এর উপর স্কয়ার। আমি যদি এটা এখন ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করি তাহলে আমার কত আসতেছে ভাইয়া? আচ্ছা 117.89 বর্গ মিটার প্রায় দিব, যেহেতু দশমিকের পর আরো কিছু আছে প্রায়। ওকে, তাহলে দেখো ইজিলি আমাদের খ নাম্বার সমাধান ক্লিয়ার। ওকে, ডান, সবাই বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাই দিবা। ওকে, তাহলে আমি মিশিয়ে দিলাম। এবার আসি গ নাম্বার দেখো দেখি একটু, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। ঘন সেমি আমাকে দেখতে হবে কি দেওয়া আছে ভাইয়া, কিসের এককে দেওয়া আছে? ঘন সেমি। ঘন সেমি কার একক? ঘন সেমি অবশ্যই আয়তনের একক। তাহলে অবশ্যই আমার লোহার, এখানে লোহার পাইপের বাহিরে এবং ভিতরে, লোহার পাইপ দেখতে কেমন ভাইয়া? লোহার পাইপ দেখতে এমন না, এমন না দেখতে, এমন না, একটা মানে সিলিন্ডার আকৃতির, তাই না? সিলিন্ডার আকৃতির। তাহলে এই পাইপের বাহিরে এবং ভিতরে বলতে কি বোঝাচ্ছে? বাহিরে এবং ভিতরে বলতে বোঝাচ্ছে, মনে করো এরকম হলো দুই দিকে, মানে একটু মোটা, মানে লোহা তো মোটা হবে একটু, তাই না? যদি মোটা হয় তাহলে এই যে সবুজ থেকে, সবুজের মাথা থেকে এই সবুজের মাথা পর্যন্ত যেটা হলো ভিতর, আর এই যে বাহির থেকে, অর্থাৎ এই কালোর এই বাহির থেকে এই পর্যন্ত যেটা হবে সেটা কি ভাইয়া? সেটা হলো বাহির, আর সবুজ থেকে সবুজ হলো ভিতর। ওকে, তো এটা বোঝাচ্ছে যে সবুজ থেকে সবুজের ব্যাসার্ধ দেওয়া আছে কত? দেওয়া আছে 4 সেমি, অর্থাৎ ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেমি, আর এই যে বাহির থেকে এই বাহির পর্যন্ত কত দেওয়া আছে? 6 সেমি।
তাহলে এটা যদি হয় তাহলে এটা আমার সিলিন্ডার আকৃতির একটা বস্তু, সিলিন্ডার আকৃতির আয়তন নির্ণয় করতে হবে, কারণ আমার কি এককটা আয়তনে দেওয়া আছে, এই এককটা আয়তনে ওজনটা দেওয়া আছে, এজন্য আমাকে এই যে সিলিন্ডার আকৃতির যে লোহাটা আছে এই লোহাটার আয়তন নির্ণয় করতে হবে। আমি কিভাবে করব? আমি যদি এই যে বাহিরের যে পুরাটা বাহির সহ যে আয়তনটা হবে, বাহির সহ পুরা আয়তনটা থেকে যদি আমি বিয়োগ দেই কোনটা, শুধুমাত্র ভিতরের আয়তনটা, মানে এই যে ভিতরে যে আয়তনটা আছে এটা বাদ দিলে এই মাঝখানের যে লোহাটা থাকবে সেই মাঝখানের লোহাটার আয়তনটা আমি পেয়ে যাব। পাবো কিনা? অবশ্যই পাবো। তাহলে ব্যাপারটা এরকম, আমি একটু মুছাই দিলাম। দেখো এবার আমি সমাধান করি। সমাধান গ নাম্বার সমাধান, গ নাম্বার দেই, গ নাম্বার সমাধান। সমাধান ধরি বাহিরের পাইপের বাহিরের লোহার মানে বাইরের ব্যাসার্ধ R1 is equal to 6 সেমি, 6 সেমি। ভিতরের আয়তন, ভিতরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ R2 is equal to 4 সেমি। ওকে, তাহলে ভাইয়া এখন আমি কি করব? তাহলে বাহিরের আমার একটা সিলিন্ডার আকৃতির মানে কি বলে আয়তনের সূত্রটা কি? সিলিন্ডার আকৃতির আয়তনের সূত্র এরকম, দেখো, অতএব বাহিরের আয়তন is equal to কত হবে? পাই, ঠিক আছে, পাই আর স্কয়ার। আরটা কত? বাহিরের আর হল R1, আর স্কয়ার ইনটু এইচ। ওকে, ও আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হলো এইচটা লিখি নাই। এইচ হলো উচ্চতা, এইচ ইজ ইকুয়াল টু কত মিটার দেওয়া আছে? 6 মিটার। ভাইয়া কথা হলো, প্রথমেই বলছিলাম এই এককগুলো সেন্টিমিটারে আছে, আর এটা কি মিটার রাখলে হবে কাজ? সেন্টিমিটার মিটার কি কোনো যোগ হয়? হয় না। ওই জন্য সেন্টিমিটারকে সেন্টিমিটার রূপান্তর করব, অথবা সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করব। যেহেতু দুইটা আছে, রূপান্তর করা কঠিন হয়ে যাচ্ছে, এজন্য আমি মিটারকে সেন্টিমিটার রূপান্তর করলে কি হবে? 6 ইন্টু 100 মানে 600 সেমি। ওকে, 600 সেমি। আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার 1 মিটার হয়, অতএব 6 মিটার সমান 600 সেন্টিমিটার। তাহলে অতএব, আচ্ছা আমি যদি একবারে করি কোনো সমস্যা হবে? অর্থাৎ লোহার ওজন যদি দেই, লোহার আয়তন দেই, ওজন না আয়তন, লোহার আয়তন। দেখো লোহার আয়তন, তাহলে আমি বাহিরের ছবি আঁকায় দেখা দিলাম, বাহিরের আয়তন মাইনাস ভিতরের আয়তন। বাহিরের আয়তন কত হবে? বাহিরের আয়তন পাই R1 স্কয়ার ইন্টু এইচ মাইনাস পাই R2 স্কয়ার ইন্টু এইচ। এরকম হবে না? এটা তো হবে। এবং এটা কত দেওয়া আছে ভাইয়া? আমার এখানে মানগুলো দেওয়া আছে, তাহলে আমি এখন মানগুলো বসাই দেব। আমি পাই একটা কমন যাবে, এইচ একটা কমন যাবে, R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার হবে। পায়ের মান কত? 3.1416 ইন্টু এইচ কত? 600 ইন্টু R1 কত ভাইয়া? R1 6 36 মাইনাস 4 4 16, তাহলে 36 মাইনাস 16, এটা করলে যা আসে তাই। আমি এখন ক্যালকুলেটর চাপায়ে মানটা বের করব। আচ্ছা, আমার আসে হলো 37 699 37, এটা কি ঘন সেমি। তাহলে ভাইয়া আমার লোহার আয়তনটা বের হলো এত,
লোহার আয়তন এত বেড়েছে 37,699.2 ঘন সেন্টিমিটার। এটা আমার কি বের হয়েছে? লোহাটার আয়তন বের হয়েছে। এখন তোমাকে ওজনটা নির্ণয় করতে হবে। এখন আমার দেওয়া আছে কত? 1 ঘন সেন্টিমিটার সমান দেওয়া আছে কত? অতএব 1 ঘন সেমি সমান কত? 7.2 গ্রাম। তাহলে অতএব ওই ঘন সেমি সমান কত হবে? 37,699.2 ঘন সেমি সমান, তাহলে ভাইয়া বেশি হলে গুণ হয়ে যাবে না? তাহলে অবশ্যই 7.2 ইন্টু 37,699.2 ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখন এটা কত হবে? এটা যদি আমি গুণ করি, একটু গুণ করলে আসে আমার গুণ করলে আসে 7.2 ইন্টু 37,699.2 আসে আমার 34,34 এটা হলো গ্রাম আসছে, গ্রাম। আমার এটা কি কেজিতে নির্ণয় করলে আমি শুধুমাত্র এখানে 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে আমার কি আসে ভাইয়া? এই দশমিকটা 1000 শূন্য কয়টা? 3টা। তার মানে দশমিকের পর 3 ঘর সামনে আসবে, মানে 271 দশমিক সামথিং আসবে। 271 দশমিক, এটা চলে আসলে 434 কেজি বা কিলোগ্রাম। এই হলো অ্যান্সার আমার। ওকে, তাহলে আমার এই হলো প্রশ্ন, এই হলো অ্যান্সার। তাহলে একটা সৃজনশীল সলভ করতে আমার সর্বোচ্চ 15 থেকে 15 মিনিট লাগবে না, যদি তুমি বেসিক ক্লিয়ার থাকে। তাহলে আজকে আমাদের ঢাকা বোর্ড 24 শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে আরেকটা বোর্ড সলভ করব। এইভাবে প্রত্যেকটা বেশিরভাগ বোর্ডগুলো সলভ করার চেষ্টা করব আমরা, এবং যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ম্যাথগুলো টাইপ যেন কমন পড়ে, এই জন্য আমি সেই ম্যাথগুলো করাবো। ওকে, তো তোমরা ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক দিবা, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবা তো করবাই, আর এগুলা ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা। ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।